না, কোনো অন্তরায় হবে না। ওর প্রতিভা থাকলে ও উঠে আসবেই। তারে কেউ আটকায় রাখতে পারবে না, কোনো সিন্ডিকেটই আটকায় রাখতে পারবে না। এবং নতুন যারা আসছে তারাই তো ভালো করতেছে এখন, নতুন পরিচালকরাও ভালো করতেছে যারা শিখে আসছে। মেধাই তো আসল। মেধা না থাকলে তারে আমি যত জোরই দেই, যত ভালোবাসাই দেই, যত প্রেম করি, কোনো লাভ হবে না। তাহার মেধা থাকতে হবে, এবং মেধা যদি থাকে তাহলে বরঞ্চ আমার সহযোগিতায় তারা আরো এগিয়ে যাবে। এবং আমার বিশ্বাস, আমি ধরেন ৪৫ বছর যাবৎ এই চলচ্চিত্রে আছি বা নাটক বানাই। আমি ২০০ নাটক বানাইছি, ৭৬টা টেলিভিশনে, ৫টা সিরিয়াল বানাইছি, ৮ নাম্বার ছবি আমার চলতেছে। কই একটা লোকও তো এই কথা কোনোদিন বলতে পারলো না, এটা আমি জোর দিয়ে বলি। এবং আমি মনে করি যে আমাদের এই দেশে অনেক ভালো ভালো পরিচালক আছে, অনেক ভালো ভালো প্রডিউসার আছে, অনেক ভালো ভালো লেখক আছে, অভিনেতা আছে, এবং সবাইকে একভাবে মাপা ঠিক হবে না। হ্যাঁ, এই ধরনের আছে কিছু মেয়েরাও আছে যারা প্রডিউসার নিয়ে আসে, তাদের তো এরকম হবেই। কিছু লোক মেয়ে আছে যে তারা তাদের বিভিন্ন ভাবে আসে, তাদের জন্য তো এটা হবেই। কিন্তু যারা সত্যিকার ভাবে এইভাবে গ্রুমিং করে এইভাবে চলে আসবে, তাদের জন্য তো এই ধরনের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। না, হবে না কেন? নতুন মুখে তো মান্নাও নতুন মুখের ছিল, সালমান শাহ নতুন মুখের ছিল, আমিন খান নতুন মুখে ছিল, এরকম অনেকেই তো ছিল, নায়িকারাও এরকম অনেকে ছিল, দিদির থেকে শুরু করে অনেকে এইভাবে আসছে। না, আমরা চেষ্টা করতেছি, চেষ্টা তো করতে যেতেই হবে, চেষ্টা করে যেতেই হবে। এবং ইতিমধ্যে আমি এখানে, যেহেতু আমি পরিচালক সমিতিরও মেম্বার, পরিচালক সমিতির পক্ষ থেকে এফডিসির মাধ্যমে জয়েন্টলি খুব তাড়াতাড়ি এই ধরনের একটা প্রতিযোগিতার একটা আয়োজন করা হচ্ছে, এবং সেখান থেকে নতুন মুখ বেরিয়ে আসবে। এটা এফডিসিতে অনুষ্ঠিত হবে, খুব তাড়াতাড়ি হবে এটা। এবং আমি মনে করি যে নতুন মুখ ছাড়াও বিভিন্ন যাদের মধ্যে সত্যিকার প্রতিভা আছে, তারা যদি করতে চায় তারা আসুক না, সারা এপির মাধ্যমে আসুক আর অন্য মাধ্যমে আসুক, কোনো অসুবিধা না। কুক্ষিগত বলে কিছু নাই, একটা সিন্ডিকেট মাঝে মাঝে তো হয়, স্বাভাবিক, এটা সব জায়গাতেই আছে। এবং যেমন এই গত কয়েকদিন আগেও আমাকে অনেকেই প্রশ্ন করছিল, আপনারা হয়তো অনেকে ছিলেন, যে সাকিব খান ছাড়া নাকি কোনো সিনেমা চলে না। আর আমি বললাম যে এখন যদি সাকিব খানের ছবিও রিলিজ দেন তাও সেই ছবি চলবে না। এটা ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। আর তার চেয়ে বড় কারণ হলো যে সারা বাংলাদেশে মাত্র 60টা সিনেমা হল, কোথায় আপনি সিনেমা মুক্তি দিবেন? এখন এই জন্য চলে গেছে সব ওটিটিতে অথবা ইউটিউবে অথবা এই ধরনের মাধ্যমে। এবং সিনেমা হলে অল্প, বললাম না 60টা সিনেমা হল সারা দেশে। আর যেখানে এক সময় 1250 সিনেমা হল ছিল, তখন একটা সিনেমা বানাইলে সেইভাবে কাজ হতো, কিন্তু এখন সেটা হয় না। আর আমাদের এখানে যারা পরিচালক আছে, এখানে যে ওই যে আছে হাফে, আমি ওখানে বলছিলাম সেদিন, কয়েকদিন আগে একটা জেনারেল মিটিং হয়েছিল, 881 জন নাকি পরিচালক। আমি বললাম যে বাবারে বাবা, অভিনেতার চেয়ে অভিনেতা অভিনেত্রী পরিচালকের সংখ্যা বেশি। আর এরা আসে কাজ না শিখেই ক্যামেরাম্যান নির্ভরশীল হয়ে পরিচালক হয়ে যায়, অথবা কোনো নায়িকা একজনের নিয়ে আসে, প্রডিউসার আসেন আমারে নায়ক বানায়, নায়িকা বানান। আমার কাছে এরকম অনেকজন আসছে, আমি তাদেরকে বলছি যে ওই না বানানোর লোকই আছে আলাদা। না, কোনো অন্তরায় হবে না, ওর প্রতিভা থাকলে ও উঠে আসবেই। তারে কেউ আটকায় রাখতে পারবে না, কোনো সিন্ডিকেটই আটকায় রাখতে পারবে না। এবং নতুন যারা আসছে তারাই তো ভালো করতেছে এখন, নতুন পরিচালকরাও ভালো করতেছে, যারা শিখে আসছে তারা ভালো করতেছে, নতুন যারা অভিনেতা অভিনেত্রী ইতিমধ্যে ভালো করতেছে, এবং আমি মনে করি যে করবে তারা।